শুনে হাত রাখেন। আমি এখন ভাঙা ভাঙা বলবো, আপনারা খুব সুন্দর করে শুনে ধরে পড়বেন। কয় নাম্বার স্টার? 3 নাম্বার স্টার। কয় নাম্বার ক্লাস? 1 নাম্বার ক্লাস। 3 নাম্বার উচ্চারণ স্তরে। বলেন আল হাম দু লিল লা হি রব বিল আ লা মি না ওস্তাদ তিনবার। ঠিক আছে, আপনারা বলেন মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর হয়েছে। এইভাবে তিনটাতে ছাত্রছাত্রীদের শুনবেন, তারপরে কি করবো? ছাত্রছাত্রীদের সবক নেব। বলেন আল হাম বলেন লু লিল লা হি রব বিল আ লা মি না। দুর্বল ছাত্রের পরে সবাই পড়েন মাশাআল্লাহ, মারহাবা, দুর্বল ছাত্রের পরে। ঠিক আছে, তাহলে আমি কোন কাজ করলাম? 1 নাম্বার কাজ। 3 নাম্বার স্তরের 2 নাম্বার কাজ করেন। আমি এখন একসাথে উচ্চারণ করবো, খুব ক্যালকুলেশনে দিয়ে রাখবেন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। কমপক্ষে 5 বার। আবার শুনতে রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বাড়াইছি না? বসলে সময় বাচ্চা খেয়াল করে একটু পানি পাবে। বাচ্চাটা যতটুকু একদম নিতে পারবো ততটুকু পড়াবার, কাছে বেশি পড়াবেন না। আয়াত যদি 3 ভাঙ্গাও দেন লাগে 3 ভাঙ্গাই দিবেন, কিন্তু কি করেন না, বাচ্চারা জুলুম করে না, পারছ না। বাট আমি একটু জমে 3 বিষয় করে আলাই আয়াত পারছ না, দরকার নেই, যা বলবে তাই। এইভাবে আবার 5 বার। আবার শুরু রাখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতুল্লাহ এটা পড়বেন 10 বার। তাহলে আমরা 5 5 10 এর একসাথে 10 20 বার হয়েছে। এখন আয়াতের শেষে আপনারা দেখেন তুমি মিল নিচে কি জের বাম পাশে মদের হইলে আচ্ছা আমার সঙ্গে বলেন মদের হইলে মদের হইলে মধ্যে আরজি শান্তিকে ভগতে তিন আলিতানিয়া পড়িতে হয়। খুব খেয়াল করবেন, এখন আমি 3 আলিতাই না বলবো, মনিতে রাখা পারেন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থামলেন, আমি আপনি কেন হাঁটবেন? আপনি বলছেন না ছাত্র বলছে এই সময় হাঁটবেন না, এই সময় স্থিরভাবে থাকবেন। কেন? রাজমিস্ত্রিরা এই বছরের সময় খুব তাড়াহুড়া করে বিচার, ঠান্ডা মাথায় বিচার বিচারের মাপজোক করে দিয়ে কেন বাসা ধরে না হয়। আপনার প্রত্যেকটা উচ্চারণের সময় বাচ্চাকে টাইম দিবেন, সুযোগ দিবেন, লোক দেওয়া নিবার দিবেন। একটা অবস্থা এদের ঠান্ডা মাথায় ধীরে ধীরে আমার কারণ কোনো কাম নাই। কারণ একটা সুর আর একটা আয়াতে যদি সব বুঝে পুরা 30 পারা কোরআন শরীফে সব বুঝবো, কিন্তু আমরা পুরা 30 পারা কোরআন শরীফ সিলেবাস মাথা গরম কি করে তাড়াতাড়ি শেষ হয় না না ভাই, ছাত্র যুদ্ধ বানান ধীরে ধীরে পড়াই করতে পারে। আচ্ছা, এখন আমার 2 নাম্বার কাজ কি গেল? 3 নাম্বার স্তরে গোটা মস্ত যাইয়া সবক শুনাইয়া এছাড়া করে কি করবো? লেখালেখি। 4 নাম্বার স্তরে ধরেন আর সহজ, ছাত্ররা অমুক পৃষ্ঠার অমুক লাইনে ধরে কিন্তু পড়তে থাকে। পড়েন আপনারা ভাঙ্গা ভাঙ্গা বলবেন, এখান থেকে ভাঙ্গা ভাঙ্গা পড়তে থাকে।
মাশাআল্লাহ বড় আমার ছাত্ররা ছাত্ররা ঠিক করতে পারবে আর চিন্তার কারণ নাই এইভাবে চিন্তা শুনবেন মারহাবা মাশাআল্লাহ দিয়ে দুর্বল ছাত্রদের দুর্বল করেন সবাই বলেন মাশাআল্লাহ মারহাবা আমার ছাত্র সবাই এখন করে ঠিক করতে পারে এই 6 নম্বর স্তরে প্রথম কাজ কি ছাত্ররা ভাঙ্গা ভাঙ্গা পড়ে কিছু দূর গেছে পড়ার পর হুজুর খালি কথা নামনে করে নামনে মানে দুর্বল দিয়ে সবক দিচ্ছে দুর্বল পারে আর ধরেন একসাথে বলতেছি কি গাবো উচ্চারণ করবো মস্ত করবো এখন দেন ওই আগের মতোই 2 সপ্তাহ 3 সপ্তাহ করে যাবেন যদি যোগ্য হয়ে থাকে আর যদি দুর্বল থাকে সপ্তাহে সপ্তাহে যাবেন ছাত্রের অবস্থা ঘুরাই যাবেন যোগ্য হয়ে গেছে ডাইরেক্ট করবে 4 নম্বর স্তরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপর পরে তাসবিহ আলোচনা কইরা মতে আসি পরিচয় দিয়া মতে আসি পরে দেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে একটা স্তর আর কি বাকি বুঝলেন আল্লাহ জানে একটা আল্লাহর বান্দা আসলে জানে একটা স্তর পড়াই দেখাও আসেন এনে পারলি ভাই কে রাখা আমি চিন্তা নাই চোখ দিতে পারবা কিন্তু এনে না ইয়ার ওদের ঠিক করে কি একজন আসলে তো একটা স্তর পড়ান বড় ভাই ভাই আপনি পাবেন ইনশাআল্লাহ একটা শব্দ প্রথম স্তরে যে কাজ করো সেখান দিয়ে পড়াবেন আর শুধু হাত রাখেন আজকে সব হাত রাখেন কমান্ডার দিয়ে রাখেন